আজকে কমপ্লেক্স অ্যানালিসিসের আবারও আমরা কয়েকটা থিওরি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে দেখবে তোমরা ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইন কমপ্লেক্স প্লেন কিভাবে হয় আমরা দেখিয়েছিলাম। আজকে যে টপিকটা কমপ্লেক্স অ্যানালাইসিসে আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন কমপ্লেক্স প্লেন। তাহলে ফার্স্ট আমি এখানে এর দুটো থিওরি হয়। এক হচ্ছে যদি রেডিয়াস এবং সেন্টার দেওয়া থাকে, আর একটা হচ্ছে দুটো পয়েন্ট দেওয়া থাকবে যেটা হচ্ছে ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট আমি যে সার্কেলটা বের করব সেটা হচ্ছে যার সেন্টার এবং রেডিয়াস দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা কি হবে না, কোশ্চেনটা তোমাকে ধরো বলা আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল whose center and radius is given। তাহলে এই থিওরিটা আমরা করব যে একটা ইকুয়েশন অফ দ্য সার্কেল করব যার সেন্টার এবং রেডিয়াসটা জানা আছে। তাহলে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। তাহলে এই সার্কেলে প্রথমে আমার যেহেতু সেন্টারটা জানা আছে, তাহলে ওই সেন্টারটা আমি ধরে নিলাম জেড সমান এ পয়েন্ট, যার রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি আর, এবং এই সার্কেলের উপরে ইন জেনারেল একটা কমপ্লেক্স জেড ধরে নিলাম। একটা ইন জেনারেল একটা পয়েন্ট কিন্তু আমি জেড ধরে নিলাম। তাহলে কি করে নিচ্ছি আমি, যে লেট পি অফ জেড বি এনি পয়েন্ট on the circle যার whose center হচ্ছে z সমান a and radius is r। তাহলে দুটো জিনিস আমি ধরে নিলাম, যার সেন্টার হচ্ছে এ পয়েন্টে, রেডিয়াস হচ্ছে আর। তাহলে এখান থেকে তুমি অবশ্যই দেখতে পাবে যদি আমরা একটা লাইন সেগমেন্ট ড্র করি, তাহলে এই যে লাইন সেগমেন্টটা ড্র করছি, তাহলে জেড এবং এর এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আর হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট ইজ আমাদের যে লাইনটা চলে আসছে, দেখো মডিউলাস অফ জেড মাইনাস এ, এটা ইকুয়ালস টু আর। তাহলে এটা আমার দাঁড়িয়ে যাচ্ছে। এখান থেকে আমরা উভয় পক্ষে দিস ইমপ্লাইজ দ্যাট মড অফ জেড মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটা করতে পারি। আবার আমরা দেখো কমপ্লেক্স প্লেনে জেড ডট জেড বার মানে কি জানি, মড অফ জেড তার হোল স্কোয়ার। তাহলে এটা যেটা ইমপ্লাই করছে যে মড অফ জেড মাইনাস এ তার হোল স্কোয়ার মানে জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এ তার হোল বার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখন দেখো যে লাইনটা চলে আসছে, এটা পাটে পাটে চলে যাচ্ছে। তাহলে জেড মাইনাস এ ইন্টু জেড বার মাইনাস এ বার সমান হচ্ছে আর স্কোয়ার। এখন তুমি যদি গুণ করে দাও, দেখো জেড ডট জেড বার মাইনাস জেড ডট এ বার মাইনাস এ ডট জেড বার মাইনাস মাইনাসে প্লাস এ ডট এ বার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে যে লাইনটা এখানে চলে আসছে ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে মড জেড স্কোয়ার মাইনাস জেড ডট এ বার মাইনাস এ ডট জেড বার প্লাস মড অফ এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই যে পার্টটা এটা কিন্তু টোটালি একটা কিন্তু রিয়াল। তাহলে এটা টোটালি রিয়াল হচ্ছে। তাহলে এখানে আমি একটা ধরে নিতে পারি যে মড অফ জেড স্কোয়ার মাইনাস জেড ডট এ বার মাইনাস এ ডট জেড বার প্লাস একে একটা ইন জেনারেল সি বলে ধরে নিতে পারি। তাহলে এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য required equation of the circle।
তাহলে এটা একটা কি হচ্ছে না আমাদের সার্কেলের ইকুয়েশন। তাহলে কি ফর্মে পেলাম দেখো তো, যখন আমার দেওয়া ছিল একটা সার্কেলের সেন্টার এবং রেডিয়াস, তাহলে এর আরেকটা থিওরি করব সার্কেলের, যে থিওরিটা বলছে ইকুয়েশন, এখানেও তোমাকে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন, যে ফাইন্ড দ্য ইকুয়েশন of the circle having the line joining z1 and z2 as diameter। তাহলে আমাকে আরেকটা কি বের করতে বলেছে, যে তুমি এমন একটা সার্কেলের ইকুয়েশন নির্ণয় করো যেখানে দুটো পয়েন্ট অবশ্যই সার্কেলের জানা আছে, এবং সেই দুটো পয়েন্টকে যদি আমি যোগ করে দিই তাহলে সে কিন্তু দুটো ডায়ামিটারের এন্ড হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি একটা ছবিটা এঁকে নিই, তাহলে যেটা চলে আসছে দেখো, আমি এমনভাবে নিলাম, এই একটা ডায়ামিটার প্রথমে নিয়ে নিলাম, ডায়ামিটার ব্যাস নিয়ে নিলাম, তাহলে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, একটা এ পয়েন্ট যেখানে z1 কমপ্লেক্স নাম্বার আছে, একটা বি পয়েন্ট যেখানে z2 কমপ্লেক্স নাম্বার আছে। তাহলে এদের জয়েনিং লাইনটা অবশ্যই যেটা কিন্তু সেন্টার দিয়ে পাস করছে, তাহলে এটা ডায়ামিটার হচ্ছে। তাহলে আমি দুটো লাইনকে আর একটা ইন জেনারেল পয়েন্ট পি নিয়ে নিচ্ছি যেটা জেড পয়েন্ট। তাহলে দেখো z-z1 এবং z-z2 এই দুটো লাইনের মধ্যবর্তী কোণ কিন্তু 5/2 হয়ে যাচ্ছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 5/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা করে নিচ্ছি, দেখো যে পয়েন্টগুলো বলেছে, লেট এ সমান z1 অ্যান্ড বি হচ্ছে z2, B2 end, দুটো end of the diameter of a circle। তাহলে একটা সার্কেলের z1 z2 একটা ডায়ামিটার দুটো এন্ড পয়েন্ট। আরেকটা আমি পয়েন্ট ধরে নিচ্ছি, লেট পি অফ জেড বি এনি পয়েন্ট অন দা সার্কেল। তাহলে সার্কেলের উপরে একটা পয়েন্ট, ইন জেনারেল আমি একটা পয়েন্ট কিন্তু ধরে নিলাম। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই যে কোণটা, এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী কোণ অবশ্যই π/2 হবে। কারণটা কি, এটা হচ্ছে সেমি সার্কেল, দ্য অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল ইজ অলওয়েজ π/2 হয়, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল, যেটা কোণ বিপিএ ইকুয়ালস টু 5/2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর্গুমেন্ট অফ কোনটা না, z-z1 বাই z-z2। তাহলে এই যে z-z1 এই লাইন এবং z-z2 এদের আর্গুমেন্টটা হচ্ছে অবশ্যই π/2। তাহলে আর্গুমেন্ট যদি 0 হয় বা পাই হয় তাহলে কমপ্লেক্স নাম্বারটা হয় পিওরলি রিয়েল, আর যদি π/2 হয় তাহলে যেটা ইমপ্লাই করবে এই যে কমপ্লেক্স নাম্বারটা z-z1 বাই z-z2 ইজ পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে তার রিয়েল পার্টটা 0 হবে। তাহলে যেখান থেকে আমাকে ইমপ্লাই করছে যে রিয়েল পার্ট z-z1 বাই z-z2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে রিয়েল পার্ট 0 মানে তোমার এটা চলে আসছে এই ধরনের, যে হাফ z-z1 বাই z-z2 প্লাস অফ z-z1 বাই z-z2
পুরোটার হোল বার ইকুয়ালস টু 0। তো এটা কিভাবে হয়েছে এটা কিন্তু আমি আগের ক্লাসে দেখবে স্ট্রেট লাইনের জন্য দেখিয়েছিলাম। তো আরেকবার দেখিয়ে দিই। তাহলে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এদের পিওরলি রিয়াল পার্ট অর্থাৎ এক্স কখন থাকবে? যদি আমি জেড প্লাস জেড বার করে দিই তাহলে 2x হয়ে যাচ্ছে, কারণ আই ওয়াই মাইনাস আই ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এক্স সমান চলে আসবে জেড প্লাস জেড বার বাই 2। তাহলে এইখানে আমরা সেটাই করেছি, রিয়াল পার্ট অফ 0 মানে এই যে এই তো কমপ্লেক্স নাম্বারটা, তাহলে হাফ অফ এই কমপ্লেক্স নাম্বার প্লাস অফ ওই কমপ্লেক্স নাম্বারের বারটা থেকে যাচ্ছে, হাফ ওদিকে চলে যাচ্ছে। তাহলে জেড মাইনাস জেড বার বাই জেড মাইনাস জেড টু প্লাস, এখানে পার্টে পার্টে তুমি করে দাও, জেড বার মাইনাস জেড ওয়ান বার বাই জেড বার মাইনাস জেড টু বার ইকুয়ালস টু 0। তাহলে এদের যদি আমি লসাউ করে নিই, জেড মাইনাস জেড টু ইন্টু জেড মাইনাস জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, তাহলে এখানে চলে আসছে জেড মাইনাস জেড ওয়ান ইন্টু জেড বার মাইনাস জেড টু বার প্লাস জেড মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান বার মাইনাস জেড বার মাইনাস জেড ওয়ান বার ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে যেটা ইমপ্লাই করছে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। এটা গুণ করলে মড অফ জেড স্কয়ার মাইনাস জেড ডট জেড টু বার মাইনাস জেড বার জেড ওয়ান প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস এই যে জেড ডট জেড বার মানে হচ্ছে মড জেড স্কয়ার মাইনাস জেড জেড ওয়ান বার প্লাস না মাইনাসই হবে, জেড বার জেড টু মাইনাস মাইনাসে প্লাস জেড ওয়ান বার জেড টু ইকুয়ালস টু 0। একটু এটাকে সাজিয়ে নিই আমি, তাহলে এটা চলে আসছে এই জেড করে 2 অফ মড জেড স্কয়ার, দুটো জেডকে কাছে নিয়ে নিই আমি, জেড ইন্টু জেড টু বার মাইনাস জেড ইন্টু জেড ওয়ান বার, মানে এইটাকে কাছে নিয়ে নিলাম, মাইনাস বারগুলোকে কাছে জেড বার ইন্টু জেড ওয়ান, মানে এটা আর এইটাকে নিয়ে নিই যে মাইনাস জেড বার ইন্টু জেড টু। তাহলে বাকি যে দুটো পড়ে আছে আমি লিখে দিই, জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বার জেড টু ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যেটা ইমপ্লাই করছে 2 অফ মড জেড স্কয়ার মাইনাস এই দুটো থেকে মাইনাস জেড কমন নিলে চলে আসছে জেড ওয়ান বার প্লাস জেড টু বার মাইনাস জেড বার কমন নিলে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড ওয়ান জেড টু বার জেড ওয়ান বার জেড টু ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, তাহলে হুইচ ইজ দ্য required equation of the circle তাহলে আমরা আজকে দুটো থিওরি শিখলাম। একটা হচ্ছে কি না সার্কেলেরই দুটো থিওরি, এক হচ্ছে যদি আমাদের ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট জানা থাকলে তাহলে কিভাবে সার্কেলের ইকুয়েশন হবে, এবং রেডিয়াস এবং সেন্টার জানা থাকলে তার কিভাবে ইকুয়েশন অফ দ্য সার্কেল বের করানো যাবে। তো আমি এই চ্যানেলের মাধ্যমে মূলত বিএসসি ম্যাথমেটিক্সের সমস্ত সেমিস্টার টপিক ওয়াইজ ধরে ধরে আলোচনা করে থাকি, এবং ক্লাস 11-12 এবং এসএলএসটি 2016 যে কোশ্চেন এটা হয়েছিল, কোশ্চেন টোটাল 55টা কোশ্চেন ধরে ধরে আলোচনা করে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।